হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। মেরিট লিস্ট আর অ্যালটেড লিস্ট, এই যে দুটোর মধ্যে কনফিউশন অনেক স্টুডেন্টসরা পড়ছে, সেটা যে ক্লিয়ার করে দিচ্ছে এই ভিডিওটায়। এবং তার সাথে পেমেন্ট করার যে প্রসেসটা, যেটা আমরা গতকালকে করতে পারিনি লাস্টে গিয়ে, কারণ সেখানে সার্ভার ইরর আসছিল, সেটা বর্তমানে সার্ভার ঠিক হয়ে গেছে। তাই যাবতীয় যারা যারা পেমেন্ট করতে চাইছো তারা কিন্তু করে নাও। সেখানে অটো আপগ্রেডেশনসটাকে ইয়েস রাখতে হবে, সেটা আমি একদম স্টেপ বাই স্টেপ তোমাদেরকে এই ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। পরপর আরও কিছু তোমাদের অনেক কটা কোয়েশ্চেন পেয়েছি, সেগুলো রিলেটেড পরপর ভিডিও নিয়ে আসি, তার জন্য সবাইকে সঙ্গে থাকতে হবে। কোনো তাড়াগুড়ো আমাদের করলে চলবে না, ঠান্ডা মাথায় করতে হবে। পেমেন্ট যদি ফেলড হয়ে যায়, অনেক সময় টাকা কেটে নিচ্ছে, তাহলে তার পরবর্তী একটু ওয়েট করতে হবে যদি পেমেন্টটা রিফান্ড আসছে কিনা। এবং না হলে কিন্তু তোমাদের WBCAP-তে আজকের কিন্তু সে হেল্প ডেস্কে কথা বলতে হবে, দরকার পড়লে মেল করতে হবে, জানাতে হবে যে আমার কিন্তু পেমেন্ট কেটে নিয়েছে, এটা ট্রানজাকশন আইডি। কারণ এই কতগুলো টেকনিক্যাল প্রবলেম কিন্তু থাকতেই থাকবে, তো সেই রেসপেক্টে। এবং চলো প্রথমত আমরা এক এক করে শেয়ার করে দিই অ্যালটেড মেরিট লিস্টের মধ্যে ডিফারেন্সিয়েটটা কী। আরও একটা জিনিস লাস্ট শেয়ার করি, যাদের কোথাও নাম আসেনি তারা চিন্তা করছো অনেকেই, তাদের বলে দিই কোনো চিন্তার কিছু নেই। সেকেন্ড লিস্ট যেটা আসবে সেটা অটোমেটিক তোমরা চলে আসবে। যদি সেখানেও তোমাদের মার্কস ওয়াইজ ধরো নাম না এলো, তাহলে তার পরবর্তী মপ আপ আছে, তো একদম চিন্তা করার কিছু নেই, আমি তোমাদের দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। তো চলো টোটাল আজকে ফার্স্ট অফ অল এই পেমেন্টের ব্যাপারটা কী করে করবো স্টেপ বাই স্টেপ, অ্যালটেড মেরিট লিস্টটা পুরোটা দেখে নিই। ছোটো ছোটো জিনিস সেগুলো কনফিউশন হচ্ছে, ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমত 1 নাম্বার যেটা হচ্ছে লগ ইন করলে তোমরা ড্যাশবোর্ডে চলে এসেছি আমি। ড্যাশবোর্ডে এই যে ডাউনলোড অ্যাপ্লিকেশন PDF, এটাকে ডাউনলোড করে নিতে হবে, বোঝা গেল। অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু এই ডকুমেন্টসটাও লাগে। তো ডাউনলোড অ্যাপ্লিকেশন PDF এটা ডাউনলোড করে প্রিন্ট আউটটা নিয়ে নেবে অতি অবশ্যই। এবার স্ক্রল করে চলে আসলে এই যে কংগ্রাচুলেশন বলে তোমার তো আজকের এই যে কলেজের নাম দেখাচ্ছে দেখো, এবং তার সাথে তোমার এখানে ফিসটা দেখাচ্ছে যে কত টাকা তোমাকে জমা করতে হচ্ছে। লাইক এই স্টুডেন্টসটাকে 3905 টাকা কিন্তু বর্তমানে জমা করতে হবে, এবং এই আপগ্রেডেশনসের জন্য দেবে পরবর্তী পর্যায়ে যাওয়ার জন্য। আমরা একটু মেরিট লিস্টের এই ব্যাপারটা একটু দেখে নিই, কারণ মেরিট লিস্ট আর অ্যালটেড লিস্টের মধ্যে যে ডিফারেন্সটা সেটা একটু বলে দিচ্ছি। এই মেরিট লিস্ট বলে যে এই যে ব্লিঙ্ক করছে, এটাকে জাস্ট তোমরা ক্লিক করবে। ক্লিক করলে এরকম একটা পেজ ওপেন হবে, দেখো এখানে রয়েছে এই যে এটাকে বলে মেরিট লিস্ট, এটাকে বলা হচ্ছে অ্যালটমেন্ট লিস্ট। এবং এটা হচ্ছে হাই দেখাচ্ছে যে আলটিমেটলি কাট অফ ওয়াইজ তোমার চান্সেস কত রয়েছে। হাই থাকলেও স্টুডেন্টসটা কিন্তু ফার্স্টে বা যে প্রথম মেরিট লিস্টে সেখানে কিন্তু চান্স পায়নি, সে কিন্তু 4 নম্বর কলেজ অ্যান্ড্রোসেই চান্স পেয়েছে। এবার যেটা হচ্ছে এই মেরিট লিস্ট আর অ্যালটমেন্ট লিস্ট, দেখো এটা হচ্ছে মেরিট লিস্ট। তুমি ক্লিক করবে, ক্লিক করলে তুমি তোমার নিজের নামটা দেখে নেবে। এবার প্রত্যেকটা স্টুডেন্টসকেই যেটা করতে হবে, তার নামটা এই মেরিট লিস্টে আদৌ আছে কি না সেটা দেখে নেবে। তার জন্য এখানে এই 3টে ডটে যাবে, 3টে ডটে গিয়ে এখানে এই যে ফাইন্ড ইন দ্য পেজ যাবে, দেখি আমার নামে কেউ আছে কি না। SAN লিখলাম, দেখা যাক, এই দেখো চলে এসছে, অনেকেই আছে। তো তাদের নামটা তোমরা এইভাবে জাস্ট সার্চ করে করে নিজের নাম দেখে নিচ্ছ যে তুমি কত মেরিট লিস্টে রয়েছো। মানে এখানে ধরো আজকে জিওগ্রাফির জন্য যেমন আবেদন হয়েছে, এই ক্ষেত্রে টোটাল আবেদন হয়েছে 393 মতন আবেদন হয়েছে, এবং পরবর্তীতে এবং এগুলো কিন্তু ক্যাটাগরি ওয়াইজ এখানে রয়েছে এবং টোটালটা রয়েছে। তো এখানে দেখো এই যে UR ক্যাটাগরি ওয়াইজ ফার্স্টে যে নাম্বার রয়েছে, দেখো নাম্বার বিশাল নাম্বার, অর্থাৎ মেরিট ইন্ডেক্স আছে 398, এবং সেখানে আজকে দেখো মানে 100-এ 100। তো এইভাবে দেখো, তার ফলে এটা অবভিয়াসলি খুব ভালো নাম্বার পেয়েছে, তার জন্যই সে প্রথম দিকে রয়েছে। এটা হচ্ছে মেরিট লিস্ট। এই মেরিট লিস্টে নাম থাকা মানেই তোমার অ্যাডমিশন কিন্তু নয়, তোমাকে নাম থাকতে হবে হচ্ছে কোথায়, এই অ্যালটমেন্ট লিস্টে। এবং এই অ্যালটমেন্ট লিস্টটা দেখে নেবে। আর যদিও অ্যালটমেন্ট লিস্ট দেখারও দরকার নেই, তোমার ওই যদি নাম চলে আসে কংগ্রেচুলেশন বলে ড্যাশবোর্ডেই তুমি দেখতে পারবে, বোঝা গেল। তার ফলে এই যে দেখো আলটিমেটলি এইভাবে তুমি কিন্তু পেয়ে যাচ্ছ। এবার ব্যাপার হচ্ছে তুমি এই টোটাল, আমি এবার ব্যাকে চলে গেলাম, ধরো আমি আবার ড্যাশবোর্ডে চলে গেলাম। পেমেন্টের প্রসেসটা যেটা আমরা গতকালকে দেখাতে পারছিলাম না, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট আমি এখানে চলে এলাম, চলে আসার পরবর্তীতে যে টেক অ্যাডমিশানে ক্লিক করব, এই যে পেমেন্টের যেখানে জায়গা টেক অ্যাডমিশানে ক্লিক করলে তোমার কাছে এরকম একটা পেজ ওপেন হবে। তোমাকে সিলেক্ট করতে হবে চুজ ইউর সিট। তো এ আনরিজার্ভ ক্যাটাগরি, তার ফলে এর কাছে আর কোনো অপশান নেই, আনরিজার্ভ চয়েস করলো। আপগ্রেডেশনসটা সে ইয়েস করছে, এবং তার পরবর্তী এখানে বলে দিচ্ছে 3905 টাকা লাগছে, টোটাল 4 বছরের কোর্স ফিস 17,425। তো ঠিক আছে, প্রসিডে ক্লিক করব। ইফ ইউ ডোন্ট মেক পেমেন্ট বা অ্যাডমিশন আর আপগ্রেডেশনস উইল নট বি কনসিডার, অর্থাৎ তুমি যদি পেমেন্টটা না করো তাহলে কিন্তু অ্যাডমিশন বা আপগ্রেডেশনসটা কনসিডার হবে না, তার ফলে তোমায় কিন্তু পেমেন্টটা করতে হচ্ছে। তুমি এখানে জাস্ট যাবে, ওকে যাবে। ওকেতে গেলে এখানে গেলে এই যে ডিসক্লেমার, এখানে দেখো এই যে আই এগ্রি অলরেডি রয়েছে, প্রসিড টু পেমেন্টে ক্লিক করবে, বোঝা গেল। আরেকবার দেখিয়ে দিচ্ছি,
দেখো এই যে এই চলে এলাম প্রসিড টু পেমেন্ট, আমি প্রসিড ফর পেমেন্ট, আমি পুরোটা মোবাইল থেকে দেখাচ্ছি। দেখো তোমার নামটা তুমি দেখে নিচ্ছ, অ্যাপ্লিকেশন কোড দেখে নিচ্ছ, এবং এখানে দেখো রয়েছে এসবিআই ইপেতে আমি ধরো ক্লিক করলাম, ক্লিক করে আমি ধরো এখানে প্রসিডে ক্লিক করলাম, প্রসিডে ক্লিক করলেই তোমার কিন্তু পেমেন্টে এগিয়ে গেল। এবং তুমি যদি আজকে পেমেন্ট এখন না করতে চাও তাহলে ব্যাক টু অ্যাডমিশন পোর্টালে তোমার তখন ক্লিক করতে হবে। তো ধরো আমি পেমেন্ট করতে চাই, আমি প্রসিডে ক্লিক করলাম, এই দেখো পেজ ওপেন হয়ে গেল আমার এসবিআই ইপে। এখানে এই যে 3,905 টাকা এই যে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের জন্য চলে এসছে। এবার তোমাকে এখানে দেখো বলে দিয়েছে তোমার কার্ড থাকলে কার্ড দেবে, তোমার যদি ইউপিআই হয় ইউপিআই দেবে, আমি ধর ইউপিআই দিয়ে করতে চাইলাম। এখানে তুমি চলে আসলে এখানে ইউপিআই আইডিটা তুমি তোমার দিয়ে দিচ্ছ, দিয়ে এই যে এখানে ইউপিআই বা ফোনপে আইডি বা পেটিএম গুগল পের যে আইডিটা সেটা দিয়ে দেবে, দিয়ে এখানে লিখবে তুমি হচ্ছে ভ্যালিডেট ইউপিআই আইডি। চলো আমি এটা করে বলছি। তো ইউপিআই আইডিটা আমি দিয়ে দিয়েছি, তার জন্যই আমার কাছে দেখো এরকম একটা সাইন চলে এসছে। তারপরে আমি করব পে নাওতে ক্লিক করব, পে নাওতে ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে আমার কিন্তু পেজ ওপেন হবে। এই যে 4 মিনিট আর 57 সেকেন্ড, মানে 5 মিনিটের মধ্যে পেমেন্ট করতে হবে। এর জন্য আমি যেটা করতে হবে হচ্ছে ফোনপেতে আমি যেহেতু দিয়েছি তাই ফোনপের অ্যাপটাতে আমাকে ওপেন করতে হবে, ওপেন করে অ্যাপ্রুভ করতে হবে। পেমেন্ট চলে এলেই তোমাদের কাছে কংগ্রেচুলেশন মেসেজটা চলে আসবে, এবং সঙ্গে সঙ্গে তুমি কিন্তু এই অ্যাডমিটেড দেখাবে আর এই ডাউনলোড প্রভিশনাল অ্যাডমিশন রিসিপ্ট এটাকে ডাউনলোড করে নিচ্ছ, ব্যাস আর কিচ্ছু না। তার পরবর্তীতে ডকুমেন্ট ভেরিফিকেশানে যাচ্ছ। পরবর্তী আপডেট নিয়ে চলে আসি। স্টেট নিউজ আরজি টেক, বিশাল বড় বেস্ট অফ লাক।